আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিজ রেসিপি। বাংলাদেশের খুবই বিখ্যাত একটি রেসিপি ইলিশ মাছের লেজ ভর্তা, কিন্তু আমি একটু ভিন্নভাবেই তৈরি করব। ইলিশ মাছের লেজ দিয়ে বেগুন ভর্তার রেসিপি। আর হ্যাঁ, এই ভর্তাটি আমি আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করি। তো চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এটা দেখার সৌন্দর্যের জন্য নিয়েছি। আমি এখান থেকে শুধু লেজের অংশটা নিয়ে নিব। তো আপনারা চাইলে ইলিশ মাছের মাঝখানের পিস দিয়েও তৈরি করতে পারেন। তো আমি এই মাছটাকে কেটে খুব ভালোভাবে ধুয়ে মাছের লেজের অংশটা নিয়ে নিয়েছি। আর এই লেজের মধ্যে আমি শুধুমাত্র লবণ দিয়ে মেখে নিব, কোনো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো কিছুই ব্যবহার করব না। তো এরপর নিয়ে নিয়েছি শুকনো মরিচ 7-8টি নিয়ে নিয়েছি। আর মরিচের এই যে বড়োটা আছে এটা আমি ছাড়িয়ে নিব। আর নিয়ে নিয়েছি 3টি পেঁয়াজ, তো পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিব। আর নিয়েছি একটা বেগুন, আমি এরকম পিস পিস করে নিয়েছি, একটু মোটা করেই নিয়েছি পিসগুলো। এখন একটা একটা ফ্রাই প্যানে সামান্য পরিমাণে রান্নার তেল দিয়ে দিয়েছি। তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন খুব ভালো করে আমি ইলিশ মাছের লেজটাকে ভেজে নিব এপিট ওপিট। এটা কিন্তু খুব ভালোভাবে যেন ভিতরেও ভাজা হয়ে যায়, যেন কোনোভাবেই কাঁচা রয়ে না যায়, সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। তো দেখতেই পাচ্ছেন আমি এপিট ওপিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন উঠিয়ে নিচ্ছি। এখন একটা প্যানে আমি বেগুনগুলো টেলে নিব। এটা খুব ভালোভাবে টেলে নিতে হবে যেন বেগুনগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যায় ভিতর থেকে। তো দেখতেই পাচ্ছেন আমি উল্টে পাল্টে এটাকে টেলে নিব। আর টেলে নেওয়ার পরে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। এটা শুধুমাত্র যে টেলে নিবে সেই পাবে। তো আমার তো ভীষণ ভালো লাগে। আর এখন শুকনো মরিচগুলো টেলে নিচ্ছি। ভিউয়ার্স, এখানে আপনারা যদি চান কাঁচা মরিচ দিয়েও এই ভর্তাটি তৈরি করতে পারেন, তবে এই ভর্তাটি শুকনো মরিচ দিয়ে খুবই ভালো লাগে। তো খুব বেশি একটা টেলে নিব না, দেখতেই পাচ্ছেন একটু মুচমুচে করে টেলে নিয়েছি। এখন চলে এসেছি একবারে সরাসরি পাটায়। আর আজকের এই রেসিপিটি, এই ভর্তাটি আমি পাটায় বেটে নিব। পাটায় বেটে নেওয়ার ভর্তার টেস্টই কিন্তু আলাদা, এটা আমরা কম বেশি সবাই জানি, তাই না? তো এখন হচ্ছে ভিউয়ার্স, আমি ইলিশ মাছের লেজটাকে খুবই সুন্দর করে আস্তে আস্তে কাটা বেছে নিব। এটা কিন্তু ঝামেলা মনে হইতে পারে, কিন্তু খুবই সহজ। দেখতেই পাচ্ছেন আমি মাছের লেজের কাটাগুলো টেনে টেনে সুন্দরভাবে বের করে নিচ্ছি, খুবই সহজ। ভিউয়ার্স, আপনারা চাইলে শুধুমাত্র লেজ দিয়েও এই ভর্তাটা তৈরি করতে পারেন, তবে সম্পূর্ণ ওইটা আলাদা একটা রেসিপি আর এটা আলাদা একটা রেসিপি। তো দেখতেই পাচ্ছেন আমি কাটাগুলো খুবই সুন্দরভাবে বেছে নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করে নিলাম কিভাবে বেছে নিয়েছি। আবার একটু চেক করে নিয়েছি, কোনো কাটাই নেই। দেখুন খুবই সুন্দরভাবে বেছে নিয়েছি। এখন এটাকে আমি বেটে নিব। তো এরপর দিয়ে দিচ্ছি শুকনো মরিচগুলো। আমি অনেকভাবেই করি এই ভর্তাটা। আগে চাইলে মরিচগুলো বেটে নেওয়া যায়, আবার মাছটাও বেটে নেওয়া যায়, কোনো সমস্যা নেই। এরপর আমি বেগুনগুলো বেটে নিব। আর বেগুনের খোসাগুলো আপনারা চাইলে ছাড়িয়ে নিতে পারেন বা বেটেও নিতে পারেন, এতেও কোনো সমস্যা নেই। আমি কিছুটা পরিমাণ খোসা ছাড়িয়ে নিব আর কিছুটা বেটে নিব। তো এতে করে খেতে অনেক ভালো লাগে। আর বেগুনগুলো আমি একটু আস্তে আস্তে রেখে দিব, একবারে মিহি করে বেটে নিব না, এতে করে খেতে বেশি ভালো লাগে ভর্তাটা। এ পর্যায়ে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ। ভিউয়ার্স, এখানে একটু ফলো করুন, আমি কিন্তু পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, এতে করে পেঁয়াজগুলো আর এদিক ওদিক ছড়িয়ে ছিটে যাবে না। আর দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজগুলো একটু আস্তে আস্তে রেখে দিব, একটু শুধু থেতলে নিয়েছি, একবারে মিহি করব না, এতে করে পেঁয়াজগুলো যখন দাঁতের নিচে পড়বে কচকচে করলে খেতে
ভর্তাটা বেশি ভালো লাগে। তো এখন আমি ভর্তার সাথে পেঁয়াজ সব কিছু মিক্সড করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার মজাদার ইলিশ মাছের লেজ দিয়ে বেগুন ভর্তা। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। ভিউয়ার্স, এই ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে বা পান্তা ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ মজার। তো ভিউয়ার্স, দেখলেন তো 5 মিনিটেই তৈরি করে ফেললাম ইলিশ মাছের লেজ দিয়ে বেগুন ভর্তার রেসিপি। খুবই সহজ আর খেতে কিন্তু অসাধারণ। তো এই ভর্তাটি যারা এখনও ট্রাই করেননি, ট্রাই করে দেখতে পারেন। আশা করি অনেক ভালো লাগবে। আর আপনাদের রেসিপিটি কেমন হলো কমেন্টের মাধ্যমে অবশ্যই মতামত জানাবেন। আশা করি আজকের এই রেসিপিটি সবার ভালো লেগেছে। ভালো লাগলে একটা করে লাইক করে দিবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।